শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা আনন্দরূপিণী শীর্ষক লেখাটি থেকে। কাশীতে দ্বিপ্রহরের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ একটি করুণ কণ্ঠ ভেসে এলো। সারদা দেবী ঘুমিয়ে পড়েছিলেন। সেই ঘুমের মধ্যেই গানটি কানে পৌঁছেছে। সরলা বালাকে সঙ্গে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। একটি ভিখারি মেয়ে গাইছে, আমার মা কোথায় গেলে, অনেক দিন দেখি নাই মা, নে আমায় কোলে, তুই গো কেমন জননী, সন্তানে হও এত পাষাণী, দেখা দে মা আর কাঁদাস নে তনয়া বলে। গানের সঙ্গে সঙ্গে দ্বার দু চোখে অশ্রুর প্রবাহ। সে মাকে দেখে গান থামিয়ে প্রণাম করে বলল, মা, আমার অনেক দিনের আশা আজ পূর্ণ হলো। আজ আমার কি আনন্দ হচ্ছে বলতে পারছি না মা। আশীর্বাদ করে পরিচয় নিলেন শ্রীমা। দশান্তমেদ ঘাটে বেহারি বাবার মন্দিরের কাছে বসে ভিক্ষা করে। মায়ের কথায় আবার গান ধরল মেয়েটি। মা, আমারে দয়া করে শিশুর মতো করে রাখো, শৈশবের সৌন্দর্য ছেড়ে বড় হতে দিও না কো। কি চমৎকার গানটি! প্রশংসায় উচ্ছ্বসিত সারদা দেবী। প্রসাদ পেয়ে মেয়েটি চলে গেল। একদিন একটি পেয়ারা নিয়ে সেই ভিখারিনীটি এসেছে মাতৃ সন্দর্শনে। ভিক্ষার পেয়ারা সাগ্রহে গ্রহণ করলেন শ্রীমা। ভিক্ষার জিনিস খুব পবিত্র, ঠাকুর বড় ভালোবাসতেন। বেশ, পেয়ারাটি তো আমি খাবো এখন। বললেন, তোমার গান বড় মিষ্টি, তুমি একটি গান গাও। মেয়েটি গান ধরল। গোপাল সাজিয়ে দি বাপ তোরে, এবার তেমনি 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 করে নাচবে ঘুরে ফিরে। গানটি বেশ, আর একটি বলো না। গান শুনে কখনো ক্লান্তি নেই। গান গেয়ে ভিক্ষা করছে মেয়েটি কতদিন ধরে, কিন্তু এমন শ্রোতা পেয়েছে কজন। এই কাশীতেই একদিন এলো গেরুয়া পরা একটি বিধবা মেয়ে। সারদা দেবীকে গান শুনিয়ে গেল। থাকরে জবা বনের শোভা, বনের ফুল হয়ে বনে ফুটি, তোরে হেরলে শিবের বক্ষে, মনে হয় মার চরণ দুটি। এই কাশীতেই প্রখ্যাত গায়ক অঘোরনাথ চক্রবর্তী কয়েকদিন ধরে শ্রীমাকে রামপ্রসাদী ও কাশী মাহাত্ম্য সূচক গান শুনিয়েছিলেন। সুর যখন মর্মে পৌঁছায় গানের ভাষা তখন পথ ছেড়ে দাঁড়ায়। নিবেদিতার বাসা বাড়িতে গিয়ে সব দেখে শুনে ঠাকুর ঘরে গিয়ে বসলেন শ্রীমা। শুনতে চাইলেন খ্রিস্টীয় ধর্মানুষ্ঠানের তাৎপর্য। নিবেদিতা লিখেছেন, তখন আমাদের ছোট্ট ফরাসি অর্গ্যান যোগে ইস্টারের গীতবাদ্য করা হলো। নিবেদিতাও কি তার সঙ্গে গলা মিলিয়েছিলেন? খ্রিস্টের পুনরুত্থান স্তোত্র শ্রীমার কাছে অজ্ঞাত ও বিদেশীয় হলেও যেরকম দ্রুত তার মর্মানুভব করে সুগভীর ভাবাত্মীয়তা প্রকাশ করলেন, তাতেই আমাদের কাছে সর্বপ্রথম অসন্দিগ্ধভাবে উন্মোচিত হলো সারদা দেবীর ধর্ম সংস্কৃতির মহিমা কি বিরাট। এই একই ক্ষমতা শ্রীরামকৃষ্ণের স্পর্শপুত শ্রীমার সঙ্গিনীদের মধ্যে অল্পাধিক দেখা যায়, কিন্তু সারদা দেবীর মধ্যে তার প্রত্যয় ও শক্তি অসীম। সে এক সমুচ্চ শিক্ষার অভ্রান্ত ফলশ্রুতি। নিবেদিতা স্কুলের মেয়েরা এসেছে মায়ের কাছে, তার মধ্যে দুটি মেয়ে মাদ্রাজি। শ্রীমা সেই মেয়ে দুটিকে বললেন গান গাইতে। মেয়ে দুটি তাদের মাতৃভাষায় ও সুরে গান গেয়ে প্রশংসা অর্জন করল। ভক্তের যেমন জাত নেই, ভক্তি সঙ্গীতেরও তেমন জাত নেই। যখন থিয়েটারের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে থিয়েটারের গান ও ভদ্র সমাজে অপাংতেয়, শ্রীরামকৃষ্ণ সেই সময়ে প্রথম তাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন।
সারদা দেবীও রক্ষা করেছেন সেই ট্র্যাডিশন। নিজে থিয়েটারের গান গেয়েছেন কেশব কুরু করুণা দিনে। আবার থিয়েটারের অভিনেত্রীর কাছে শুনতে চেয়েছেন থিয়েটারের গান। সে কাহিনী শুনিয়েছেন আশুতোষ মিত্র তার শ্রীমা গ্রন্থে। প্রথিতযশা অভিনেত্রী তিন কড়ি একদিন মায়ের বাড়িতে এসেছেন। লক্ষ্মী দিদি তাকে অনুরোধ করলেন তাদের গান গেয়ে শোনাতে, কিন্তু তিন কড়ি সংকুচিত হয়ে বললেন, আপনাদের কাছে আমি কি গান গাইতে পারি? তখনও শ্রীমা বললেন, তাতে কি, গাও না, তোমার সেই পাগলির বিল্লমঙ্গলের পাগলিনীর গানটা গাও। অভিনেত্রীর সংকোচ এবার দূর হয়ে যায়, গান ধরেন তিনি। সকাল তখন 9:30। তিনকড়ির কণ্ঠের জাদু মুহূর্তে এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করে। শরৎ মহারাজ বসিয়া কি একটা লিখিতেছিলেন, লেখনী ত্যাগ করিয়া গম্ভীরাকার ধারণ করিলেন। যোগিন মা কুটনা কুটিতেছিলেন, ফেলিয়া উপরে উপস্থিত হইলেন। পাচক রান্নার কড়া নামাইয়া এবং ভৃত্য বাটনার শিল ছাড়িয়া উপরে হাজির। শ্রীমার পূজা হইয়া গিয়াছে। ঠাকুর ঘরে পা ছড়াইয়া বসিয়া গান শুনিতেছেন। তিনকড়ি গাইছেন, আমায় নিয়ে বেড়ায় হাত ধরে, আমি যেখানে যাই সে যায় পাছে, বলতে হয় না জোর করে। প্রত্যক্ষদর্শী লক্ষ্য করলেন শ্রীমা একবার ঠাকুরের দিকে তাকাইয়া চক্ষু বুজিলেন। কিছুক্ষণ বাদে চক্ষু চাহিলেন বটে, কিন্তু সে দৃষ্টি আদৌ বাহ্য দৃষ্টি নহে বলিয়া আমাদের ধারণা হইল। চক্ষু উন্মুক্ত, কিন্তু কিছুই দেখিতেছেন না। ওদিকে গায়িকা গাইছেন, মুখখানি সে যতনে মুছায়, আমার মুখের পানে চায়, আমি হাসলে হাসে, কাঁদলে কাঁদে, কতই রাখে আদরে। সমস্ত বাড়ি নিস্তব্ধ, যেন কেউ নেই, সকলে মুগ্ধ ও বিভোর। একই গায়িকার গানের প্রভাবে অথবা শ্রীমার শক্তিতে গান চলতে থাকে। আমি জানতে এলেম তাই, কে বলে রে আপন রতন নাই, সত্যি মিছে দেখ না এসে, করছে কথা সোহাগ ভরে। গানের এই অংশ শুনে শ্রীমা ভাবাবেগে বলে উঠলেন, আহা আহা। গান শেষ হলো। শ্রীমা কিছুক্ষণ সেভাবেই বসে রইলেন, সাড়া নেই, শব্দ নেই। কিছুক্ষণ ওইভাবে থাকবার পর আঁচলে চোখ মুছে গায়িকাকে বললেন, আজ কি গানই শোনালি মা? সেকালের অনেক প্রখ্যাত গায়ক বা শিষ্য ভক্তগণের গান শুনেছেন সারদা দেবী, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু সঙ্গীতানুরাগ যেমন সুর খুঁজে পেরে, তেমনি সুরও খুঁজে ফেরে সঙ্গীতানুরাগী হৃদয়কে। একদা এক আকস্মিকতার মধ্যে তার দুস্তর পথ চলাও মাধুর্য হয়ে উঠেছিল সুরের স্পর্শে। সেদিন তেলোভেলোর মাঠে বাগদি ডাকাত আর তার স্ত্রীর সঙ্গে বন্ধুর মেঠে পথ অতিক্রম করছিলেন সারদা দেবী। আনন্দময় পরমাত্মার উদ্দেশ্যে তার সেদিনের অভিসার যাত্রার আবহ রচনা করেছিল ডাকাত সর্দারের কৃষ্ণযাত্রার সঙ্গীত লহরী। সুদূর অতীতে যাত্রার দলে শেখা গানগুলি সেদিন নিশ্চয়ই নতুন তাৎপর্যে উদ্ভাসিত হয়ে উঠেছিল। স্বয়ং শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে বলেছেন, আনন্দময়ী। বাস্তবিক আনন্দের বিগ্রহই তিনি ছিলেন। দক্ষিণেশ্বরে তার নিত্যদিনের যে জীবনযাত্রা কাহিনীর সঙ্গে আমরা পরিচিত, সাধারণ বিচারে তাতে আনন্দের উপকরণ পাওয়া ভার। কিন্তু সারদা দেবী বলতেন, ওই সময় আনন্দে তার অন্তর সব সময় পরিপূর্ণ হয়ে থাকত। অপূর্ব ভাষায় তার সেই অভিজ্ঞতাকে প্রকাশ করেছেন তিনি। হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রয়েছে। ওই কাল থেকে সর্বদা এরূপ অনুভব করতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে
অন্তর কত ভরে থাকতো তা বলে বোঝাবার নয়। যা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় আনন্দের স্পর্শবিহীন, তা থেকেও সারদা দেবী সংগ্রহ করেছেন আনন্দ, আর সেই আনন্দ বিকিরণও করেছেন চারপাশে অকাতরে। শুধু দক্ষিণেশ্বরেই নয়, সারা জীবন ধরেই তিনি তাই করেছেন। তার ফলে তার গোটা জীবনটাই হয়ে উঠেছে একটি আনন্দের পূর্ণ পাত্র। শুধু আনন্দেরই নয়, শান্তি, সঙ্গীত এবং সুষমার। শ্রী মায়ের এক অধ্যাত্ম সন্তান তার সম্বন্ধে বলেছিলেন, তিনি সুরে সঙ্গীতে নিত্যপূর্ণ। নিবেদিতা এই বর্ণনাকে অত্যন্ত সুপ্রযুক্ত বলে মনে করেছেন। শুধু তার সঙ্গে আরো একটু যোগ করে বর্ণনাটিকে পূর্ণ করে দিয়েছেন, আর পূর্ণ মধুরিমায় রঙ্গে লীলায়। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।